ওং নমস্তে শ্রী গোবিন্দায় নম। তপ্ত কাঞ্চন রাজে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী নারায়ণী হরিপ্রিয়ে ওং নম রাধারানী নমস্তে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এসেছি আমাদের বাড়ির আঙ্গিনায় দোল পূজার উৎসবে। আমরা মিলেছি আজ প্রাণের টানে, পরের মতো থেকে থেকে বাই ছেড়ে ভাই কদিন থাকে, যেথায় আছি যে যেখানে বাদন আছে মনে প্রাণে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সবার মনে আজকে আমাদের বাদন পরিপূর্ণ হয়েছে। আমাদের গ্রামের বাড়ি সেই দোল উৎসব, আমরা আজকে আমাদের গ্রামের বাড়িতে দোল উৎসব উদযাপন করছি। এই মুহূর্তে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বর্দি বিউটি দিদির কাছে। হ্যাঁ দিদি, আজকে যে আমাদের বাড়িতে উৎসব, যে দোল পূর্ণিমার উৎসব, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা আমার বাবার বাড়ির ঐতিহ্যবাহী পূজা, আমাদের পূর্বপুরুষ থেকে এটা হয়ে আসছে। মাঝখানে একটু মলিনতা ছিল, পূজা পার্বণের সময় বাড়িতে কিছু সমস্যা ছিল, পুনরায় এটা আবার অনেক আনন্দ আবার শুরু হচ্ছে। সবার কাছে আশীর্বাদ কামনা করি আমার বাবার বাড়ির দোল উৎসব। ধন্যবাদ দিদি তোকে। আমরা যেন আবার সেই ভ্রাতৃত্ব বন্ধনে আমরা একে অপরের সাথে মিলে পুষে থাকতে পারি। আমি এবারে সরাসরি চলে যাচ্ছি আমাদের পূজার আঙ্গিনা। কাকিমা কেমন আছো? আনন্দ বলো, মানে তোমার যে আজকে অনুভূতি বলো, পূজা উপলক্ষে কেমন লাগছে? তুমি তো এই বাড়ির বউ, হ্যাঁ ভালো লাগছে? বাহ বাহ বাহ, ঠিক আছে। আমাদের একটা মানে অনেক রসিকতার কাকি, যদিও বাড়ি আমাদের কাকির খন্ডল হয়, তবে সেখানে হলো শ্বশুর বাড়ি হলো দৌলতপুরে। হ্যাঁ আসলে তোমাকে অভিনন্দন। হ্যাঁ ধন দৌলতে ভরা, ধন্যবাদ। সুমন আজকের অনুভূতি বলো, কেমন লাগছে বাড়িতে এসে? অনেক তীক্ষ্ণতার বাধা বিধক ঢাকা থেকে এসছো নিজের বাড়িতে, কেমন লাগছে বলো? হ্যাঁ পূজা আমাদের এখানে এটা অনেক বছর যাবতীয় হচ্ছে। আচ্ছা, অনেক ভালো লাগছে। হ্যাঁ আমরা সরাসরি চলে যাচ্ছি আমার কাকা কেমন লাগছে বলুন পূজার উৎসবে? অনেক ভালো। জনার্দন অনেক ভালো। আমি সরাসরি আমাদের কাকা, এখন আমাদের সবচেয়ে বংশের সবচেয়ে বড়জন কাকার কাছে। কাকা, পূজা উপলক্ষে কেমন লাগছে বলুন? আগামী বছর জন্য আপনাকে আবার আমরা পাই। হ্যাঁ বলো। জামাইরা আসলে বেশি মজা হইতো, তাই? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পিছি বলো, কেমন লাগছে গো বাবার বাড়িতে আসি? ভালো। কেমন লাগছে গো? বলো, কথায় কনা। অনেক ভালো লাগছে, প্রিয়জন সবাইকে কাছে পেয়ে ভালোই লাগছে। কাকি, রূপা, পিসি, ঠিক আছে। আমাদের সিজু অনেক ভালো। আবির অনেক ভালো। ঠিক আছে। এই যে আমার জেঠু একটা বাজাইতে পারো, একটু বাজাও তো দেখি, একটু বাজাও দেখি বাজাও। হ্যাঁ দর্শক, আমি এখন সরাসরি চলে যাচ্ছি যেখানে আমাদের রান্না বান্না হচ্ছে, ওইখানে একটু ঘুরে আসা যাক সেই রান্নাবান্না জায়গা থেকে। আজকে আমরা যে কালকে প্রায় আমরা 150 থেকে 200 লোকের এস্টিমেট করেছি আমাদের এই পূজার আয়োজনে। অভি, একটু দাঁড়াও, কেমন লাগছে অনুভূতি বলো? ভালো দাদা, আমাদের বাড়ির সবাই যদি থাকতো আরো ভালো লাগতো। ধন্যবাদ। আমরা এখন সঞ্জুদাকে ফিল করছি। হ্যাঁ অবশ্যই, সঞ্জুদা, শিউলিদি, শিকাদি, আবার আমাদের অনেকগুলা বোন মিস। রাইট, আমরা সঞ্জুদাকে মিস করছি। সঞ্জুদা, আসলে তুই যদি আসতি অনেক ভালো লাগতো, তোকে আসলে খুব মিস করছি। তো ঠিক আছে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সেই রান্নার আয়োজনে। হ্যাঁ, এখানে পুষ্প বিরিয়ানি আয়োজন চলছে, দুপুরবেলা মধ্যাহ্নভোজ, পুষ্প বিরিয়ানি, পুষ্পান্ন আয়োজন করা হয়েছে। রান্নাবান্নায় সবাই ব্যস্ত। এটি হলো আমাদের বড় বউ। হাই বড় বউ, হ্যালো। এর দিকে তাকাও, মা ভাগিনা যেখানে আপদ নাই সেখানে সে ভাগিনা এরা চিনি না। ইয়ে হলো যে লক্ষ্মীর মেয়ে, ছেলে। আর তুমি? বন্ধু, ঠিক আছে। ঠিক আছে, তো দুপুরে প্রসাদ নিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে।
আমরা এখন চলে যাচ্ছি আবার আমাদের সেই বাড়ির সেই ঐতিহ্যবাহী দোল মন্দির প্রাঙ্গণে। আমাদের বাড়ির দোলটা কিন্তু 500 বছরের পুরনো, অনেক পুরনো সেই দোল মন্দির। তো আমি দীর্ঘ স্ট্রাগল করে দীর্ঘদিন যাবৎ এটাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমি বিনীতভাবে আবেগপ্রবণভাবে আমি কাজ করেছি এই দোলটাকে এস্টাবলিশ করার জন্য। আগে মাটির দোল ছিল, তো এটার জন্য আমার অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে। তো যাক, ভবিষ্যতে আমরা যেন আমাদের বাড়ির আরও সব কিছু উন্নতি করতে পারি, এটাই কামনা। আগামীতে আমাদের পুকুরের পুনঃসংস্কার হবে, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের ভাই বোন সবাই যেন আমরা সহযোগিতা পাই, সবাই যেন একসাথে আমরা আসতে পারি। এই শুভকামনা জানিয়ে আমি আপাতত বিদায় দিচ্ছি। সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য স্তম্ভকে গৌরী নারায়ণ নমস্তুতে। শুধু দর্শক, আমার বাড়ির যারা আছেন, আমি সবাইকে বলবো আগামী দোল পূজাতে যেন আমরা আরো স্বয়ংসম্পূর্ণভাবে সুন্দরভাবে আমাদের দোল পূর্ণিমাকে আমরা আরো সুন্দরভাবে প্রস্ফুটিত করতে পারি। এই কামনা জানিয়ে আমি রামু বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা। ধন্যবাদ।